হ্যালো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে আমি আরেকটা কথা শেয়ার করছি। দেখো, আমাদের নিজের জীবনের সিদ্ধান্ত আমাদের নিজেকেই নিতে হবে। যেমন ধরো, যারা ভাবে যে একদিন আমি সব ঠিকঠাক করে নেব, এই যেমন দেখো, আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াবো, পরের মাস থেকে নতুন কিছু শিখবো, আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাবো, পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব, আজকে থাক ভালো লাগছে না, কালকে থেকে আবার সব নতুন করে শুরু করব। কিন্তু ওই একদিন কখনো আসে না আমাদের জীবনে। আর এই অপেক্ষা, এই আগামীকাল তোমার জীবনের সবচেয়ে বড় প্রতারক। তোমার আসলে সমস্যাটা কোথায় জানো? পরিকল্পনা নয়, কাজ শুরু করতে হবে আমাদের। পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা খুবই কঠিন। যেমন দেখো, আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায় এবং মনে করে কাজ শেষ, কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা হয়েই থাকে। 2 নম্বর, দেখো, সঠিক মুহূর্তের অপেক্ষা সব কিছু ঠিকঠাক হলে শুরু। এই ধারণা ভীষণ ভয়ানক, কারণ জীবন কখনো নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো তুমি ভয় পেয়ে যাচ্ছ। 3 নম্বর, দেখো, ছোট পদক্ষেপ। বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা বেশ জরুরি। তুমি যদি দিনে মাত্র 10 মিনিটও কিছু করো, সেটাও তোমার পক্ষে অগ্রগতির কিন্তু প্রথম ধাপ। 4 নম্বর, দেখো, ব্যর্থতার ভয়। আমরা সবাই কিন্তু খুব ব্যর্থতার ভয় পেয়ে যাই। কাজ করার আগেই ব্যর্থতাটা মনের মধ্যে আসে যায়, যদি না পারি কাজটা। ব্যর্থতা জীবনের কিন্তু একটা বড় অংশ। তোমাকে ভুল থেকেই শিখতে হবে, ব্যর্থ না হলে সফলতা কিন্তু কখনোই আসবে না। তারপর দেখো, তোমার জন্য আজকের আমি একটা বার্তা দিচ্ছি, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। জীবন কখনোই পরে বা কাল বলে তোমার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতন কিন্তু এগিয়ে যাবে। তুমি হয় আজ শুরু করবে, নয়তো বা পিছিয়ে পড়বে। আজ থেকেই ছোট ছোট কিছু শুরু করতে হবে। যদি পড়াশোনা করতে চাও, একটা পৃষ্ঠা ধরে পড়ো। যদি ফিটনেস বাড়াতে চাও, 5 মিনিট ব্যায়াম করা শুরু করো। যদি নতুন কিছু দক্ষতা শিখতে চাও, ইউটিউবে একটি ভিডিও দেখো। কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করো, কারণ কাল সে অন্য কারো হয়েও যেতে পারে। যতদিন না তুমি শুরু করছো, ততদিন সব কিছু অবাস্তব। আর একবার শুরু করলে সব কিছুই কিন্তু সম্ভব হয়ে যাবে, তাই না? আজকের এই ছোট পদক্ষেপটাই হতে পারে তোমার আগামী দিনের সাফল্যর কিন্তু একটা বড় ভিত্তি। তাই আগামীকাল নয়, আজ শুরু করো, কারণ জীবন বড়ই নিষ্ঠুর। সে তোমার জন্য একদিনও অপেক্ষা করবে না, একটা দিনও কিন্তু অপেক্ষা করবে না। এইটাই হচ্ছে আমার বলার ছিল। তো কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর যেটা আমি বললাম সেটা করার চেষ্টা করবে, এটা তোমাদেরই ভালো হবে। আমি নিজের জীবন দিয়ে দেখেছি, তাই বললাম। আর আমার নিজের জীবনের সাথে যেগুলো ঘটে বা ঘটেছে, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার তো বলাই হলো না আমি কোথায় গেছিলাম। আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমি বাঁকুড়াতে আমার একটা এক্সাম সেন্টার পড়েছে, ওইখানে বাঁকুড়াতে একটা মানে এক্সাম পড়েছিল। তো ওখানে আমি এক্সাম দিতে গেছিলাম। আর দাদার সাথে গেছিলাম, দাদার গাড়িতে। তো হলো গিয়ে এখানে মানে অনেকটা দূর আমার বাড়ির থেকে, না মানে কলকাতা থেকে বাঁকুড়া ডিস্টেন্সটা অনেকটাই, প্রায় তোমার 5-6 ঘন্টা লেগে গেছিলো। তো এক্সামটা ভালোই হয়েছে, বাট এখনও রেজাল্ট বেরোয়নি। রেজাল্ট আউট হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ওখানকার রাস্তা ভীষণ ভালো, মানে না জঙ্গল মহল টাইপের, মানে রাত্রিবেলাটা ওখান থেকে ফিরে আসাটা রিস্ক হয়ে যেত। আর ওখানকার বাড়িগুলো লাল ইটের, বেশ ভালো লাগছিলো দেখতে। কিন্তু একটা টেনশনও কাজ করছিল যে এক্সাম পরীক্ষা দিতে যাচ্ছি, যদি কখনো ঘুরতে যেতে হয়, মানে যদি ঘুরতে যাই ওখানে, তো খুব আরও বেশি এনজয় করতে পারবো। বাট এটাও খুব এনজয় করেছি, বাট তার তুলনায় একটু কম। যতই একটা পরীক্ষার তো একটা টেনশন থাকেই, তাই না বলো? আর ওখানে যদি আমার মানে হয়ে যায় যদি চাকরিটা, তাহলে আমি যদি ওখানেই থাকি, তাহলে তো ভীষণ এনজয় করতে করতেই পরের বার যাবো। এখন জানি না কি হবে, তোমরা সবাই প্রে করো যেন হয়ে যায় আমার জবটা। আর এই দেখো এখানে যাচ্ছি, মানে ভীষণ ভালো, মানে এত সুন্দর নেচারটা না আমাদের এই
এই পলিউশন থেকে ভীষণই ভালো একটা জায়গা, ভীষণই ভালো, মানে মুক্ত বাতাস। আমি যখন মামার বাড়িতেও যাই এরকম মুক্ত বাতাসের মধ্যে দিয়ে যাই, মানে প্রচুর গাছপালা, সবুজে সবুজ। আর আমাদের এখানে তো কোনো মানে সবুজ দেখতে গেলে মানে জানলা দিয়ে উঁকি মেরেও মানে দেখতে পাই না, তবুও আমাদের বাড়িটা একটু সবুজ দেখা যায়, গাছপালা আছে যেহেতু। তো আর তোমাদের কিরকম জায়গাটা ভালো লাগছে বলবে, আর বাঁকুড়ায় কে কে থাকো আমাকে কমেন্টে বলবে। আমরা গেছিলাম, আমি, মা, দাদা, বাবা, আমরা গেছিলাম। এটা হচ্ছে ফেরার সময়, আমার পরীক্ষা দিয়ে হালটা, মুখের চেহারাটা দেখো কেমন হয়ে গেছে ফেরার সময়। এটা তখন ফিরছি প্রায় তখন বাজে 4:30 বাজে, ফিরছিলাম তখন। আর এখানে এরকম একটা মন্দির দেখলাম ঘোড়ার, ওইখানে হচ্ছে তোমার এরকম মানে ঘোড়াকে পুজো করা হয়। তো আমরা নেমেছিলাম, ভীষণ ভালো লাগলো দেখতে, পুরো একটা অন্য রকম। আমি তো জানতামই না যে ঘোড়াকেও পুজো করা হয়, আমার খুব ভালো লেগেছে। তো শুনেছি এখানে যেটা যে প্রে করে হয়ে যায়, তো তোমরাও ভালো উইশগুলো এখানে প্রে করো, হয়ে যাবে। তো চলো টাটা বাই, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।